এই প্রথম আমি কোনো ব্রাইড সাজানোর পর নিজেই অবাক হয়ে গেলাম। এই ব্রাইড প্রায় 3 মাস ধরে আমার কাছে সাজার জন্য ওয়েট করেছিল। এই ব্রাইডের ফেসটাকে খুব সুন্দর করে প্রিপেয়ার করার পর আমি একদম ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন দিয়ে আমি বেসটাকে প্রিপেয়ার করছিলাম। একটা মজার ব্যাপার শুনবেন, এই ব্রাইডের সবকিছুই আগে থেকে প্ল্যানিং করা ছিল। উনি কি লিপস্টিক দিবে, কিরকম আই লুক করবে, কিরকম হেয়ার স্টাইল করবে, একদম পাই টু পাই সেম টু সেম আমাদেরকে দিয়ে করাইছে। এটা অবশ্য ভালো একটা দিক। যাই হোক, আমার কাছে সেদিন একটা পিয়ার এসেছিল জান্নাত কেকারি থেকে, আর বক্স ওপেন করার পর সাথে সাথেই দেখলাম খুব সুন্দর একটা কেক, যেটা খাওয়ার পর মনে হইতেছে পুরো আমি একদম কেকের সাথে একদম রসমালাই খাইতেছে। অনেক মজা ছিল, ট্রাস্ট মি। দেন দেখলাম রামিমস ফ্যাশন ওয়ার্ল্ড থেকে আমার জন্য খুব সুন্দর একটা টি শার্ট পাঠানো হয়েছে। এটা কিন্তু আমি অলরেডি পরেও ফেলেছি। চলেন এবার ভিডিওতে ব্যাক করা যাক। আর এই যে আই মেকআপটা করছি না, এটাও কিন্তু আপুর চয়েসে ছিল। আর রিসেন্টলি দেখলাম আপনারা অনেকেই বলছেন যে আমরা কেন ব্রাইডদেরকে সেম আই লুক কিংবা সেম হেয়ার স্টাইলই করছি। আসলে দেখেন, আমাদের এই যে ব্লগগুলো যে আপনাদের কাছে পৌঁছায়, আপনারা নিজেরাই কিন্তু ছবি দিয়ে দিয়ে বলেন যে উনার মতো সাজাই দেন আমাকে। তো আপনারা যদি সেম চান, আমাদের ব্রাইডরা যদি সেম চায়, আমি কি করব বলেন? বলে রাখি, আমার পার্লার থেকে আপুর বাসা প্রায় যেতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। এতটুকু জার্নি করে মেয়েটা আমার কাছে আসছে, আমার কাছে খুবই ভালো লাগছে। ইভেন তো আপু আমাকে এটাও বলছিল যে আপু জানেন, আমি বাসায় লিটারেলি যুদ্ধ করে আমি আপনার কাছে বুকিংটা করছি। আর ভাইয়া তো নাকি বলেই ফেলছে ব্রাইডকে যে এই রিয়াপুটা কে, উনাকে আমার দেখতেই হবে, তুমি এই রিয়াপুর জন্য এত দূরে গিয়ে সাজতেছো। তো যাই হোক, আপুর ড্রিম ছিল আমার কাছে সাজার জন্য। আই এম ব্লেসড যে আমার হাতে সাজার জন্য আপু এত কষ্ট করে এসেছে। আপনাদেরকে বলেছিলাম না, সাজার পর ব্রাইডকে দেখে আমি অবাক হয়ে গেছি। দেখেন, মানে মনে হচ্ছে পুরো একটা ডল বসে আছে। রানী টাইপসের যে ডলগুলা থাকে না, ওই ডলগুলার মতো লাগছিল পুরো। আমি দেখে আমি জাস্ট তাকাইছি, আমি আপু আপনাকে তো পুরাই পুতুল লাগতেছে। কিরে ভাই, এত সুন্দর কেন লাগতেছে আপনাকে? সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এখন 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস নিচ্ছি, যেখানে A to Z পার্টি এন্ড ব্রাইডাল মেকআপ শেখানো হয়ে থাকে। যারা চিটাগং এ আছেন, আমাদের কাছ থেকে সরাসরি অফলাইন পার্লারে এসে ক্লাসটা করতে পারবেন। আর যারা চিটাগং এর বাইরে আছেন, আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে ক্লাসটা করতে পারেন। এন্ড বলে রাখি, অনলাইন অফলাইন দুটাই কিন্তু প্রাইভেট ক্লাস হবে। আর এই পুতুল ব্রাইডকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমাদেরও ভুল হয়ে থাকে। দেখেন, নথটা আমরা প্রথমে ভুল পরিয়েছিলাম, পরে আবার পারফেক্টলি ঠিক করে পরিয়ে দিয়েছি। আরেকটা জিনিস খুব খারাপ লাগছিল জানেন, ব্রাইডের পিছনে ব্রাইডের ননদ দাঁড়িয়ে আছে। আমি ব্রাইডের ছবি ভিডিও তুলতে তুলতে এত বিজি হয়ে গেছি যে আপুর মানে ননদের ছবি তুলতে ভুলে গেছি। কিন্তু ননদ নাকি আমার কাছে ছবি তুলতে চেয়েছিল, যেটা আমি পরে আমাদের ইনহাউস আর্টিস্টের কাছ থেকে শুনলাম, যেটা আমার কাছে খুবই খারাপ লাগছে। যাই হোক, তো ব্লগে বলে দিচ্ছে আপুকে যে নেক্সট টাইম যদি আসে, আপুর খুব সুন্দর করে ফটোশুট হবে। আর আমাদের এই রানীর মতো পুতুল ব্রাইডকে কেমন লাগছে একটু জানাবেন। আপুর বেস মেকআপ বলেন, আই লুক বলেন, সবকিছুই আপুর প্রেফারেন্সে ছিল, বাট আউটপুট বা আউটকামটা খুবই সুন্দর ছিল। ও হ্যাঁ, বলে রাখি, আপনারা যারা আমাদের কাছ থেকে ব্রাইডাল মেকওভার সার্ভিস নিতে চান, আপনারা 30% ডিসকাউন্ট পাচ্ছেন, অ্যাজ বিকজ ডিসেম্বর মান্থ হচ্ছে আমার বার্থডে মান্থ। আর যারা আমাকে দিয়ে প্রমোশনাল কাজ করাতে চান